আমাদের খুলনা চার এলাকা 3টি উপজেলা দ্বারা পরিবেষ্টিত এবং 3টি উপজেলায় নদী দ্বারা একে অপরের সাথে বিচ্ছিন্ন, অর্থাৎ নদী পরিবেষ্টিত আমাদের এই উপজেলা। এই উপজেলার ভিতরে একটি যোগাযোগ ব্যবস্থা বা কানেক্টিভিটি তৈরি করবার জন্য আমাদের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন যে শেরের বাজার ঘাট থেকে জৈখানা ঘাট পর্যন্ত একটা শহরের সাথে যোগাযোগের জন্য ভৈরব নদীর পরে একটা সেতু নির্মাণ, আমাদের দিঘলিয়ার সাথে অর্থাৎ দিঘলিয়ার নাগরবাড়ি ঘাট সেখান থেকে রেলগেট পর্যন্ত ভৈরব নদীর পরে আরেকটি সেতু নির্মাণ এবং আমাদের রিকশার নন্দনপুর গ্রাম থেকে কালিমপুর পর্যন্ত আরেকটি ফেরি নির্মাণ ব্রিজ নির্মাণ এবং আমাদের দিঘলিয়ার সাথে তেরোখাতার যোগাযোগ নির্মাণের জন্য আপনার মোকামপুর ঘাট থেকে আপনার সেনাটি পর্যন্ত আরেকটি ব্রিজ নির্মাণ। এভাবে আমাদের বিভিন্ন জায়গায় আমরা এ পর্যন্ত ছয়টি ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছি। এছাড়া আমাদের এই অঞ্চলের আপনার যে রূপসা অঞ্চলের পূর্ব রূপসায় আমাদের মৎস্য শিল্পের একটা প্রচুর ভালো একটা খাত রয়েছে, যেখান থেকে বিদেশে মাছ রপ্তানি হয়। আমি স্বপ্ন দেখি যে এই রূপসা অঞ্চলে একটা ইকোনমিক জোন গড়ে তুলবার জন্য, যেখানে মাছ কোম্পানিগুলো আপনার আধুনিকভাবে গড়ে উঠবে এবং পরিবেশেরও ভালো হবে সেখানে এবং আমাদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। একই সাথে আমাদের দিঘলিয়ায় হৃৎপিণ্ড ছিল, অর্থাৎ স্টার জুটমিল, এই জুটমিলটা বন্ধ হয়ে গেছে। আমরা এই জুটমিল চালু করলে হাজার লোকের কর্মসংস্থান হবে এবং পাট এখন বৈদেশিকভাবে পাটের পণ্য খুব চাহিদা রয়েছে। আমরা এখানে আমাদের এই স্টার জুটমিল পাট কলটি চালুর ব্যবস্থা নেব। একই সাথে আমাদের এই অঞ্চলের মানুষ খুলনার যে সমস্ত বন্ধ হয়ে গেছে পাটের কলগুলো, শিল্পনগরী খুলনা ছিল, সেই শিল্পনগরী খুলনার সমস্ত পাটকলগুলো প্রায় 8 থেকে 10টি পাটকল বন্ধ হয়ে রয়েছে। আমরা সেই পাটকলগুলো যদি চালু করতে পারি তাহলে এই অঞ্চলের লোকের কর্মসংস্থান হবে এবং আপনারা জানেন বিশ্বব্যাপী পাটের পণ্যের এখন অনেক ভালো চাহিদা রয়েছে এবং এই অঞ্চলের আমরা কৃষি প্রধান অঞ্চল, এই কৃষি প্রধান অঞ্চলকে আমরা কৃষিকে